হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাবে আমরা দেখেছিলাম হচ্ছে ফর লুপ ইউজ করে কীভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি এবং ওই ইনপুট সংখ্যক নাম্বার নিয়ে সেই সবগুলোকে যোগ করে যোগফলটা দেখেছি। আজকে আমরা একটু সিরিজ নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখবো এবং সেটার জন্য আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ যে কোনো কিছু ইউজ করতে পারি। বাট যেহেতু আমরা লাস্ট ভিডিওতে ফর লুপ কীভাবে ইউজ করতে হয় দেখে ফেলেছি, আমরা আজকে দেখবো হচ্ছে হোয়াইল লুপ দিয়ে কীভাবে কাজ করব। সো বেসিক্যালি আমি সিরিজ প্রিন্ট করাটা আজকে আমরা হোয়াইল লুপ দিয়ে দেখব। আচ্ছা, সিরিজ প্রিন্ট করার জন্য কী কী সিরিজ দেখতে পারি আমি আপনাদের সাথে একটা পিডিএফ শেয়ার করব। সেই পিডিএফে দেখবেন বেশ কয়েকটা সিরিজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিরিজ দেওয়া আছে। আমি তোমাদেরকে আজকে একটা সিরিজের কোড করে দেখাবো, ডেমনস্ট্রেশন দেখাবো। 5 নম্বর সিরিজটা একটু দেখো, আই হোপ বাকিগুলোও একটু বুঝবো। আগে আমরা 5 নম্বরটা একটু দেখি, 5 নম্বরের প্যাটার্নটা কীরকম। দেখো, দেখে মনে হচ্ছে এটা কীভাবে কীভাবে এটার ইনক্রিমেন্ট হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। ফার্স্টে দেখো কী কী মিল খুঁজে পাচ্ছি। প্রত্যেকটার ভগ্নাংশের লবে কোথায় কী আছে? 1 আছে। তার মানে কি প্রত্যেক কেসে লবে কত আছে? 1 আছে। 1 আছে, ঠিক আছে। এবং হরে দেখো একটা চেঞ্জ হচ্ছে, 4 থেকে 16 হয়ে যাচ্ছে, 16 থেকে 36 হচ্ছে। আমরা এটাকে বেসিক্যালি কীভাবে লিখতে পারি বলো তো? এটাকে লেখা যায় হচ্ছে 1/2 স্কোয়ার। প্রথমটাকে 1/2 স্কোয়ার, পরেরটাকে কী লিখতে পারি? 1/4 স্কোয়ার, পরেরটাকে কী লিখতে পারি? 1/6 স্কোয়ার, পরেরটাকে কী লিখতে পারি? 1/8 স্কোয়ার। তার মানে কি নিচের অংশটা কীভাবে আসতেছে? 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার। তার মানে 2, 4, 6, 8। প্রত্যেকটা ক্ষেত্রে কি করে বাড়তেছে? 2 2 করে বাড়তেছে। এবং লুপটা শুরু হচ্ছে কোত্থেকে তাহলে? 2 থেকে, 2 স্কোয়ার থেকে। তাহলে আমরা লুপিং ভ্যারিয়েবল নিয়ে যদি কাজ করি, আই এর ভ্যালু সবসময় কী করি? আই এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করি কততে? 1 বা 0-তে। কিন্তু আমার এই কেসে যেহেতু আমার ধারাটা শুরু হচ্ছে কত থেকে? 2 স্কোয়ারে। প্রত্যেকটার একটা কমন প্যাটার্ন আছে। এটা কি 2 স্কোয়ার, এটা কি 4 স্কোয়ার, এটা কি 6 স্কোয়ার, এটা কি 8 স্কোয়ার। প্রত্যেকটা স্কোয়ার ফর্মেটে আছে এবং প্রত্যেকটা নাম্বার কি 2 করে বাড়তেছে। তার মানে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে প্রথমে যেই ভ্যালুটা আছে সেটা দিয়ে, 4 এর ভ্যালুটা দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। এখন 4 এর কোন ভ্যালু দিয়ে? যেহেতু 2 স্কোয়ার, তার মানে আমরা ইনিশিয়ালাইজ করবো আসলে অ্যাকচুয়ালি 4 দিয়ে না, সেটাকে ইনিশিয়ালাইজ করবো 2 দিয়ে। আই হোপ এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো কীভাবে করব। ফার্স্টে যদি মনে না থাকে আমরা একটু দেখে নিই। include stdio.h void main। আমরা বেসিক্যালি যেটা করব, আউটপুট সহ দেখানোর চেষ্টা করব। সিরিজটা যে আউটপুট আসছে সেটাও দেখাবো। ফার্স্টে আই একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। যেহেতু আমার লুপিং ভ্যারিয়েবল সবসময় কি ইন্টিজার টাইপের হয়, কোনো ভগ্নাংশ হয় না, তাহলে কি করলাম? একটা পূর্ণ সংখ্যা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। ইন্টিজার আই সমান সমান কত? এখানে যেহেতু সিরিজটা শুরু হচ্ছে 2 স্কোয়ার থেকে, সিরিজটা 2 স্কোয়ার থেকে শুরু হচ্ছে, এই জন্য ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 2 থেকে শুরু করলাম। এবার হোয়াইল লুপের সিনট্যাক্সটা আমরা একটু দেখি কীভাবে লিখবো। হোয়াইল কন্ডিশন দিব, হোয়াইল ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন দিচ্ছি। হোয়াইলের ভিতরে কন্ডিশন দিব কি? যতক্ষণ পর্যন্ত আমার এই লুপটা দরকার। কতক্ষণ পর্যন্ত? দেখেন আমার লুপটা আপনাদের যে অ্যাসাইনমেন্টে থাকবে সেটাতে আপনারা এন সংখ্যক ইনপুট নিয়ে কাজ করবেন। কীভাবে কী করতে হবে সেটা আমি পরে বলে দেবো, কিন্তু এখানে দেখেন আমি এতটুকু পর্যন্ত কাজ করবো। 1/64 নিয়ে কাজ করবো, অর্থাৎ প্রথম 4টা টার্মে যোগফল বের করবো। প্রথম 4টা টার্মে যোগফল যদি আমি বের করি তাহলে এখানে কী করতে হবে? এই লাস্টের অংশটা নিয়ে কাজ করতে হবে। তার মানে লুপ কত পর্যন্ত চলবে? 64 পর্যন্ত চলবে, অর্থাৎ 8 স্কোয়ার পর্যন্ত চলবে, তাই না? তার মানে আই এর ভ্যালু কত হতে পারবে? ম্যাক্সিমাম 8 হতে পারবে। তাহলে আই লেস দ্যান ইকুয়াল কত? 8। লেস দ্যান ইকুয়াল কেন দিলাম? কারণ 8-এর কম না, কিন্তু 8 পর্যন্তই চলবে। আপনারা যদি লেস দ্যান দিতে চান তাহলে কি 9, 10 কিছু 9 বা 10 ইউজ করতে পারেন। আমি কি করলাম? 8-এর সমান পর্যন্ত চালাচ্ছি। এবার কি করব? এবার হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে কি? যোগফল বের করা। তাহলে যোগফল যেহেতু বের করবো, তার মানে কি সামেশন নামে একটা ভ্যারিয়েবল নিতে হবে। এর আগের কোডটা আমরা কি করেছি? ইন্টিজার সামেশন নিয়েছি বা ইন্টিজার সাম নিয়েছি। কারণ কি? আমরা যোগফল করতেছিলাম পূর্ণ সংখ্যাগুলোকে। কিন্তু এখন যদি দেখো, তোমরা দেখলে খেয়াল করে দেখবা যে এই যে এই ভ্যালুগুলো 1/4, 1/16, 1/36 সবগুলোই কি এক একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশনের ভ্যালুগুলো যোগ করবো। তার মানে কি আমাকে এখানে ইন্টিজার সাম নিলে হবে না, নিতে হবে কি? ডাবল সাম। তার মানে কি যোগফল যেটা আসবে সেটা অবশ্যই কি একটা ডাবল ভ্যালু বা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু হবে। ডাবল কেন নিলাম? যেন যোগফলটা অনেক বড় হলেও সেটা স্টোর করতে পারে। আপনাদের মনে আছে কি না যে ফ্লোট হচ্ছে কি কম সংখ্যক পয়েন্টের পরে কম সংখ্যক দশমিক ভ্যালু স্টোর করে, আর ডাবল হচ্ছে পয়েন্টের পরে বেশি সংখ্যক দশমিক ভ্যালু স্টোর করে। আচ্ছা, তার মানে কি এখন সামেশনে কত আছে? 0.000, অনেকগুলো জিরো আছে, ডাবল একটা ভ্যালু নিয়েছি সাম। ঠিক আছে, এখন তাহলে আমাকে কি করতে হবে? আমি বলেছি কি আমি সিরিজটা প্রিন্ট করবো, তাই না? সিরিজ প্রিন্ট করার চেষ্টা আমরা পরে করি, আগে আমরা যোগফলটা বের করার ট্রাই করি। তার মানে কি
লিখতে হবে কি দেখেন, আমরা একটু দেখি। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, তার মানে কি প্রথমে জিরো ইজ ইকুয়াল টু, সরি জিরো ইজ ইকুয়াল টু না, সাম যেহেতু বাম পাশে আছে এখনও ক্যালকুলেশন হয়নি, এখানে কত আছে, জিরো আছে, প্লাস হবে কত, এই জিরোটা আছে, জিরো প্লাস কী হবে 1 ডিভাইডেড বাই, যেহেতু কি হচ্ছে ধারার প্রত্যেকটা টার্ম যোগ হচ্ছে এবং প্রত্যেকটা টার্ম কী আকারে আছে, 1 আকারে আছে, তাহলে কি হবে 1 বাই ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম, কারণ কি 4 আছে অর্থাৎ 2 স্কোয়ার। এই স্কোয়ারটা ক্যালকুলেট করার জন্য আমার আবার ভিতরে কোড লিখতে হবে। স্কোয়ারটা আমি কীভাবে ক্যালকুলেট করতে পারি, স্কোয়ারটা ক্যালকুলেট করতে পারি হচ্ছে এখানে আই ইন্টু আই লিখে কীভাবে হলো, আইয়ের ভ্যালু কত আছে, প্রথমে একদম লুপ যখন শুরু হচ্ছে তখন কি হচ্ছে, লুপটা কীভাবে চলতেছে সেটা একটু দেখি। আই ইজিক্যাল টু ফার্স্টে কত 2, এই 2টাকে সেই লুপের ভিতরে আনবে যখন, তখন চেক করে নেবে আগে যে এই 2টা 8-এর থেকে ছোটো কিনা, হ্যাঁ 8-এর থেকে ছোটো, তার মানে কি লুপের ভিতরে ঢুকেছে, কত ভ্যালু নিয়ে ঢুকেছে, আই ইজিক্যাল টু 2 নিয়ে ঢুকেছে। আই ইজিক্যাল টু 2 নিয়ে যদি ঢুকে তাহলে কি হবে, আমি এই বাম পাশের এই অংশটাকে আপাতত যদি বাদ দিই, ডান পাশের এই অংশটাই দেখি কি হবে, 0 প্লাস 1/2 ইন্টু 2, কারণ আইয়ের ভ্যালু কত এখন 2, 1/2 ইন্টু 2, ওকে ফাইন। এতটুকু লাইনে আমাদের কি হয়ে গেছে, ফার্স্ট টার্মটা যোগফল করা হয়ে গেছে। এটুকু যদি হয়ে যায় তারপরে কি হবে, আইয়ের ভ্যালুকে অবশ্যই আমাকে বাড়াতে হবে, নাহলে আজীবন কি থাকবে, আইয়ের ভ্যালু 2 এর থেকে যাবে, 2 করতে হবে, 2 এর পরে কি করতে হবে 2 স্কোয়ার, তারপরে কি বলেছিলাম 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার, তার মানে কি 2 এর কাজ শেষ, এখন কি করতে হবে 4, তারপর 6, তারপর 8, তার মানে কি 2 করে বাড়ছে। আমি তাহলে ফর লুপ যদি ইউজ করতাম তাহলে কি করতাম, আই প্লাস প্লাস লিখতাম, যেহেতু আই প্লাস প্লাস মানে কি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 যা লেখা একই কথা, আবার আই প্লাস প্লাস লেখা একই কথা, তার মানে কি আই প্লাস প্লাস লেখা মানে হচ্ছে আই 1 করে ইনক্রিমেন্ট হবে। এখন আমি কি করতেছি, আইটাকে 2 করে ইনক্রিমেন্ট করবো, তাহলে নেক্সট আমি লিখতেছি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, তাহলে আইয়ের ভ্যালু এখন কি করতেছে 2 করে বাড়াচ্ছি। যদি আমি এটুকু লিখে ফেলি, এটুকুতেই আসলে আমার যোগফলটা হয়ে গেছে, কারণ কি আইয়ের ভ্যালু 2 নিয়ে ঢুকবে, ঢুকে এটা যোগ করবে, করার পরে আইয়ের ভ্যালু 4 করে দিবে, 4 করে দেওয়ার পরে আবার কোথায় আসবে, এই লাইনে আসবে। ইনিশিয়ালাইজেশন একবারই হয়, অলরেডি একবার বলেছি আপনাদেরকে লাস্ট ভিডিওতে। আইয়ের ভ্যালু এখন কত 4, চেক করবে 4 8-এর থেকে ছোটো কিনা, যদি ছোট হয় তাহলে কি হবে, আবার যোগফল বের করবে, যোগফল বের করার পরে আইয়ের ভ্যালু 4 থেকে আরও 2 বাড়িয়ে কত করে দিবে 6 করে দিবে, 6 করে দেওয়ার পরে এখানে আসবে, চেক করবে 8-এর থেকে ছোটো কিনা, হ্যাঁ 8-এর থেকে ছোটো, 8-এর থেকে ছোটো হলে সে আবার কোথায় যাবে, আবার এখানে সামেশনের ভিতরে আসবে, যোগ করবে, যোগ করার পরে আইয়ের ভ্যালু 8 বানাবে, 8 বানানোর পরে চেক করবে 8-এর থেকে ছোটো বা সমান কিনা, 8-এর সমান, তার মানে লুপের ভিতরে ঢুকলো, ঢুকে এই কাজটা করলো, আইয়ের ভ্যালু 2 বাড়িয়ে দিয়ে 10-এ চলে গেল। এখন চেক করবে এই আইয়ের ভ্যালু কত 10, এই 10 ভ্যালুটা 8-এর থেকে ছোটো কিনা, না 8-এর থেকে ছোটো না, সো আমাদের লুপটা এখান থেকে শেষ হয়ে যাবে, শেষ হয়ে পরের লাইনে চলে আসবে, তার মানে কি এই লাইনে চলে আসবে। যদি এই লাইনে চলে আসে তাহলে আমরা এখানে একটা প্রিন্ট দেই, আমার যোগফল বের করা শেষ, এখন আমি যোগফলটাকে প্রিন্ট করতে চাচ্ছি, লিখছি দ্য সামেশন ইজ পার্সেন্ট ডি, হবে না ডি হবে না, কারণ কি এখন আমার ইন্টিজার টাইপ নাই, এখন কি টাইপে আছে, এটা ডাবল টাইপে আছে, ডাবল টাইপের জন্য আমরা কি লিখি পার্সেন্ট এলএফ লিখে এখানে প্রিন্ট করে দেব, সামকে প্রিন্ট করে দিলাম। আচ্ছা এবার আমরা একটু রান করি, আচ্ছা এরপরে দেখো সামেশন কত আসতেছে 0.00, কারণ কি, কারণ হচ্ছে ও যখন 1 কিছু একটা করতেছে, এই অংশটাতে দেখেন একটা পূর্ণ সংখ্যা 1, আবার আরেকটা পূর্ণ সংখ্যা কি আই ইন্টু আই, মানে কি 2 ইন্টু 2 হয়ে 4 হচ্ছে, বা 3 ইন্টু 3 সরি 2 ইন্টু 2 হয়ে 4 হচ্ছে, অথবা 4 ইন্টু 4 হয়ে 16 হচ্ছে। 1 এবং 16 বা 1 এবং 4 দুইটাই পূর্ণ সংখ্যা। আমরা একটা আপনাদের খেয়াল আছে কিনা দেখি, একটু মনে করে দেখেন, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কি দুটো পূর্ণ সংখ্যা যখন একজন একজনকে দিয়ে আমরা ভাগ দিই তখন কি হয়, ভাগফলটাও একটা পূর্ণ সংখ্যা আসে। তাহলে আমাকে এই অংশটাকে কি করে ফেলতে হবে, ভগ্নাংশ আনতে হবে। কীভাবে আনবো, 1কে আর 1 লিখবো না, যে কোনো একটা সংখ্যাকে ভগ্নাংশ করে দিব, 1কে 1 না লিখে লিখবো কি 1.0। তাহলে এই অংশটা যখন আমার ভগ্নাংশ চলে আসছে, দশমিক নাম্বার চলে আসছে, দশমিক নাম্বারকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করবো যখন, তার মানে কি একটা দশমিক সংখ্যা আসবে। অর্থাৎ আপনি যখন যে কোনো একটা রেজাল্টকে দশমিক সংখ্যা আনতে চান, আপনার দুইটা নাম্বারের ভাগফলের মধ্যে যে কোনো একটা নাম্বারকে অবশ্যই কী করতে হবে, দশমিক নাম্বার বানিয়ে দিতে হবে। আচ্ছা এখন আমরা রান করি, দেখি কি আসে আউটপুট। এই যে দেখেন এখন আমার আউটপুটটা ঠিকঠাক মতো আসতেছে, কী কারণে আসতেছিল না, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিরিজটা প্রিন্ট করতে হবে। তাহলে আমাদের কি করা শেষ, যোগফল বের করা শেষ, আমরা সিরিজটা প্রিন্ট করব। কিভাবে সিরিজটা প্রিন্ট করব, আসেন আমাকে প্রিন্ট করতে হবে কি, প্রিন্ট করতে হবে হচ্ছে এইভাবে 1/4, তাই তো। তাহলে কিভাবে প্রিন্ট করব,
তার আগে প্রিন্ট কি যোগের আগে হবে না যোগের পরে হবে? অবশ্যই যোগের আগে প্রিন্ট হবে। 1/4 আপনি যদি আগেই যোগ করে দেন তাহলে তো একটা ভ্যালু চলে আসবে। আচ্ছা আমি একটু দেখাই, এটা ডেমনস্ট্রেশনটা দেখানো মনে হয় আপনাদের ক্লিয়ার হবে। ধরুন আমি পরে যোগ করছি, পরে যোগ করলে কী হবে দেখেন, প্রিন্টএফ দিয়ে, সরি পরে যোগ করছি না, পরে প্রিন্ট করছি, প্রিন্টএফ দিয়ে যদি আমি পরে প্রিন্ট করি তাহলে কী হয় দেখেন, প্রিন্ট করতে হবে কীভাবে, 1/সামথিং আকারে। 1/, কী আকারে প্রিন্ট করবো, 1/%d, তারপরে কি একটা প্লাস প্রিন্ট করবো, তাই না, করলাম, করার পরে ইকুয়াল দিলাম, সরি সেমিকোলন দিলাম এখানে, এবং এখানে কি করতেছি দেখেন, এই %d এর জায়গায় কে প্রিন্ট হবে, %d এর জায়গায় i এর ভ্যালুটা প্রিন্ট হবে। আমরা একটু খেয়াল করে দেখি %d কেন দিচ্ছি, কারণ আইটা কিন্তু একটা ইন্টিজার ভ্যালু, তার মানে কি যখন আমি আইটাকে প্রিন্ট করবো তখন আমাকে কি করতে হবে, %d দিয়ে প্রিন্ট করতে হবে। এখন আমরা একটু প্রিন্ট করে দেখি কি আসে, দেখেন আচ্ছা 1/4 আসলো, 1/6 আসলো, 1/8 আসলো, 1/10 আসলো, তার মানে কি প্রথম ভ্যালুটা ঠিক আসছে, 1/4 আসছে, পরের ভ্যালুটা আবার কি আসলো, 1/6 আসলো, কারণ কি দেখেন, আচ্ছা পরের ভ্যালুটা আগে ঠিক করি, প্রথম ভ্যালুটা কিভাবে ঠিক চলে আসছে সেটা আমি একটু পরে বলছি, সেকেন্ড ভ্যালুটা কিভাবে ভুল আসছে একটু খেয়াল করি, 1/6 আসছে, কারণ কি i এর ভ্যালু ডিরেক্ট প্রিন্ট করে দিচ্ছে, আমি i এর ভ্যালু ডিরেক্ট প্রিন্ট না করে আমি যদি এভাবে লিখি i ইন্টু i, এই জায়গাটায় i ইন্টু i, যেহেতু স্কোয়ার করে হচ্ছে তাহলে দেখেন কি আসতেছে, এবার দেখেন 1/16 আসছে, 1/36 আসছে, 1/64 আসছে, 1/100 আসছে। এখন আমার সিরিজটা কিন্তু 1/100 পর্যন্ত যোগ করেনি, শুরু হওয়া উচিত ছিল কত থেকে দেখেন, শুরু হওয়া উচিত ছিল হচ্ছে 1/4 থেকে, শেষ হওয়া উচিত ছিল 1/64-এ, কিন্তু শুরু হয়েছে এক ঘর পর থেকে, কারণ কি দেখেন প্রিন্টটা আমি পরে দিয়েছি, প্রিন্টটা যদি আমি আগে দিই তার মানে কি ভুলটা কেন হচ্ছে, এখানে আগে যোগ করে ফেলতেছে, যোগ করে i এর ভ্যালু কিন্তু 2 বাড়াচ্ছে, বাড়ানোর পরে প্রিন্ট করতেছে। আপনি যদি এই লাইনটাকে একদম প্রথমেই দিয়ে দেন যে আমি আগে প্রিন্ট করব, তারপরে যোগ করব, তারপরে ভ্যালু বাড়াবো, তার মানে কি আগে প্রিন্ট হবে, i এর ভ্যালু 2 নিয়ে যখন ঢুকলো তখন প্রিন্ট হবে 2², তারপরে কি করলাম, তারপরে এই অংশটা আসলো, তারপরে হচ্ছে আমি i এর ভ্যালু 2 বাড়াচ্ছি এবং যোগ করতেছি। এবার দেখেন কি আসতেছে, এই যে এবার দেখেন ঠিকঠাক মতন আউটপুট আসছে 1/4, 1/16, 1/36, 1/64। এখন আমি চাচ্ছি একটা ইকুয়াল প্রিন্ট করব, কোথায়, এখানে সামেশন ইজ কথাটা বাদ দিয়ে একটা ইকুয়াল প্রিন্ট করব। আচ্ছা দেখি কি হয়, সামেশন ইজ এই অংশটা পুরোটাকে বাদ দিয়ে দিই, আমি ইকুয়াল দিলাম। আচ্ছা ইকুয়াল দিলে কি হচ্ছে দেখেন, এবার সিরিজটা প্রিন্ট হয়ে গেছে, কিন্তু তারপর একটা সমস্যা রয়ে গেছে, কি সমস্যা, সমস্যাটা হচ্ছে এই ইকুয়ালের আগে, একদম লাস্টের ইকুয়ালের আগে একটা প্লাস রয়ে গেছে, এটাকে আমি কিভাবে রিমুভ করতে পারি, কিভাবে ইরেজ করতে পারি, লাস্টে যে প্রিন্টএফ দিয়েছি সেই জায়গায় আমি কি লিখতে পারি, একটা \b, এই \b মানে হচ্ছে আপনি আপনার যে কার্সারটা আছে, আমরা যদি এটাকে একটু রান করি তাহলে একটু বুঝাতে আমার সুবিধা হয়, এই যে এখন দেখেন প্লাসটা চলে গেছে, কীভাবে চলে গেল দেখেন, যখন আপনি \b দিলেন তখন আসলে জিনিসটা কি প্রিন্ট হওয়ার কথা ছিল, কোথা থেকে প্রিন্ট হওয়ার কথা ছিল একটা প্লাস প্রিন্ট হবে, হয়ে ইকুয়াল প্রিন্ট হবে, তারপরে এই ভ্যালুটা প্রিন্ট হবে, তাই তো, কিন্তু যখন আমি \b দিলাম, মানে হচ্ছে কি এক ঘর আগে যাও, অর্থাৎ এখানে যে প্লাসটা ছিল আবার যদি আমি না দিয়ে প্রিন্ট করি, এই ব্যাকস্ল্যাশটা যদি আবার রিমুভ করে দিই, আবার যদি রান করি তাহলে দেখেন আবার প্লাস চলে আসছে, তার মানে কি ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে আপনি এক ঘর আগে যাবেন, আপনার যে কার্সারটা হয়তো এখানে ছিল, আপনি যখন \b দিচ্ছেন তখন আসলে কার্সারটা কোথায় চলে যাচ্ছে, এই জায়গায় চলে যাচ্ছে, প্লাসের জায়গায় চলে গিয়ে প্লাসটাকে রিপ্লেস করে ইকুয়াল বসিয়ে দিচ্ছে, তারপরে আপনার রেজাল্টটা বসাচ্ছে, তার মানে কি \b মানে হচ্ছে কি কার্সারকে আপনি এক ঘরে পিছিয়ে দিচ্ছেন। আচ্ছা আই হোপ এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনাদের বেসিক্যালি অ্যাসাইনমেন্টে যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের যেটা করতে হবে এই কয়টা ধারা প্রত্যেকটার কোড আমাকে আসলে আপনাদের একটু করে আপলোড করতে হবে, এবং আমি একটু বুঝিয়ে দিই প্রথমটা কি দেখেন, প্রথমটা হচ্ছে বিজোড় সংখ্যার সিরিজ, দেখতেই পাচ্ছেন এখানে স্কোয়ার কিউব করার কোনো ঝামেলা নেই, জাস্ট ডিরেক্ট i দিয়ে কাজ হবে, এবং প্রত্যেকটার ভ্যালু কি করে বাড়বে, 2 করে বাড়বে, শুরু হবে কত থেকে, 1 থেকে। এবার এটাতে আসেন সেকেন্ডটাতে কি আছে, সেকেন্ডটাতে আসছে হচ্ছে i এর ভ্যালু 2 থেকে শুরু হবে, কারণ কি দেখেন 2², 4², 6², 8², আমরা 1/দিয়ে যেটা করলাম ঠিক সেটাই,
জাস্ট একটাই সমস্যা কি, সরি একটাই সুবিধা কি, 1/টা নাই, আর বাকিটুকু সেম অংশ, সেম জিনিস। 3 নম্বরটা একটু টিপিক্যাল। 3 নম্বরটা কীরকম, 3 নম্বরের এই অংশটা আমি পরে আসতেছি, এই জায়গায় আসি। 3 নম্বরটা হবে পিছন দিকে যাবে 343, 125, 27, 1। তার মানে কি, দেখেই বুঝতে পারতেছি এটা আসলে কোনো কিছু স্কোয়ার না, কিউব হতে পারে। অ্যাকচুয়ালি এটা কিউবের সিরিজ, ধরে নিচ্ছি এটা হচ্ছে 7 কিউব, তাহলে 7 কিউব, 5 কিউব, 3 কিউব, 1 কিউব। তার মানে আপনাকে আসলে এখানে কী করতে হবে, 2 করে বাড়াবেন না, আপনি 2 করে কমাবেন। i = i-2 হবে। শুরু করবেন কত থেকে, সেটাই আপনাকে আসলে ইনপুট নিতে হবে। এই কোয়েশ্চেন মার্কগুলো দেওয়া মানে হচ্ছে আপনি ইউজার থেকে ইনপুট নেবেন, আপনি কত পর্যন্ত সিরিজটা চান। ধরেন আমি এখানে যদি 21 দিই, তাহলে আপনার যোগফলটা হবে 1 + 3 + 5 + 7 + 9 + 11 করে করে +17 + 19 + 21 পর্যন্ত। আবার এই জায়গায় আসলে আমি যদি এখানে ইনপুট দিই হচ্ছে 100, তার মানে কি 4 + 16 + 36 + 64 + 81 + 100, এত পর্যন্ত ইনপুট নিবে সে। এখানে কিন্তু আমি ইনপুট দিব কত, 100 কিন্তু ইনপুট দিব না, দিব হচ্ছে 10। তার মানে কি 10 স্কোয়ার পর্যন্ত সে আমাকে সিরিজটাকে কাউন্ট করে দিবে, যোগ করে দিবে। এই জায়গায় ধরেন আমি 9 কিউব থেকে শুরু করব, তাহলে ইনপুট দিব কত, ইউজার ইনপুট দিব হচ্ছে 9 কিউব, 8 কিউব, 7 কিউব, 5 কিউব, 3 কিউব, 1 কিউব। ঠিক তেমনিভাবে এটা খুবই সোজা, জাস্ট আইয়ের ডিরেক্ট ভ্যালু দিয়ে আপনারা কাজ করবেন এবং এখানে আইয়ের ইনপুটটা নিয়ে নেবেন। হয়তো আমি 1/9 পর্যন্ত চাইলাম, সে 1/9 পর্যন্ত সিরিজটার যোগফল কত হয় সেটা দেখাবেন। এটার ক্ষেত্রে কি করবেন, 1/4, 1/16, 1/36, 1/64, আমি আপনাদের এতটুকু দেখেছি 1/64 পর্যন্ত। আমি যদি এখন আমি ইউজারের ইনপুট নিতে চাই, ধরুন আমি ইউজারকে বললাম 11 ইনপুট দিতে, তাহলে কি হবে, 1/4, 1/16, 1/36, 1/64, 1/9, 1/81, 1/100 এবং 1/121। ঠিক তেমনিভাবে নিচেরটাও দেখে বুঝতে পারতেছেন কিউবের সিরিজ। তার মানে আশা করি আপনারা মোটামুটি পারবেন। প্রত্যেকটাই আসলে ইউজার থেকে ইনপুট নিয়ে আপনাদের কোডের কাজ করতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে। আচ্ছা ফাইন, আপনাদের সাথে আরও কিছু কোড আমি দেওয়ার ট্রাই করব। আপাতত এইটুকুই। এখন আমরা একটু ওয়াইল লুপ যেহেতু দেখে ফেলছি, আপনারা লাস্ট ল্যাবে যে ফর লুপ দিয়ে কাজ করেছেন, কয়েকটা নাম্বারের যোগফল বের করা, ঠিক তেমনিভাবে যোগফল বের করা, অ্যাভারেজ বের করা, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ওয়াইল লুপ দিয়ে। ওয়াইল লুপের স্ট্রাকচারটা আসলে ফর লুপের মতনই। ফর লুপে আমরা এক লাইনে সব কাজ করে ফেলতাম, ওয়াইল লুপে আমরা 3টা ডিফারেন্ট লাইনে 3টা কাজ করতেছি। এখন আমরা যদি ডু ওয়াইল লুপ নিয়ে কাজ করতে চাই, সেটা একটু দেখি যে কীভাবে ডু ওয়াইল লুপ নিয়ে কাজ করব। পুরোটুকু এইটুকু রিমুভ করে দিচ্ছি। সবার ফার্স্টে ধরেন আমি কি করতে চাচ্ছি, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য ফার্স্টে কি, ইন্টিজার i সমান কত, 1। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু টিপিক্যাল একটা প্রবলেম দেখাই। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব না, আমি 1 থেকে 10 পর্যন্ত যে কয়টা বিজোড় সংখ্যা আছে সেই কয়টাকে প্রিন্ট করতে চাই। তাহলে কিভাবে করব দেখেন, int i = 1, যেহেতু 1 থেকে 10 পর্যন্ত আমি চালাবো। এবার লিখতে হবে হচ্ছে ডু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটের পরেই সাথে সাথে বসাই দিতে হবে আমার ওয়াইল কন্ডিশনটা, ডু ওয়াইল। তার মানে কি, এই কাজটা করবা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না, এই যতক্ষণ না কন্ডিশনটা আপনি কোথায় দিবেন, ওয়াইলের ভিতরে দিবেন। কীরকম, আমি বলছি কি 1 থেকে 10 পর্যন্ত দেখাবেন, তাইলে তাই কী হবে, i <= 10। এবং এখানে আরেকটু ডিফারেন্স আছে ওয়াইল লুপের সাথে। কীরকম সেই ডিফারেন্সটা হচ্ছে এটুকু লেখার পরে আপনাকে একটা সেমিকোলন দিতে হবে। অর্থাৎ আপনি আইটা শুরু করবেন 1 থেকে এবং আইয়ের ভ্যালু কী করবেন, আপনি 10 পর্যন্ত, 10-এর আগ পর্যন্ত আপনি এই লুপটা চালাবেন। আচ্ছা ঠিক আছে, কি কাজ করব আমরা, চেক করব ইফ আই, আপনাদের মনে আছে কি না আমরা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা চেক করি কীভাবে, জোড় সংখ্যা চেক করি যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 আসে তাহলে সেটা জোড় সংখ্যা। এখন ভাগশেষের জন্য আমরা কোন অপারেটর ইউজ করি, মড অপারেটর। অর্থাৎ i mod 2 যদি নট ইকুয়াল 0 হয়, তার মানে কি বলেছি কি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো বিজোড় সংখ্যা প্রিন্ট করব। বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য কি, সে 2 দিয়ে ভাগ করলে 0 হবে না, ভাগশেষটা 0 হবে না। তার মানে কি মড অপারেটরটা আমাকে রিটার্ন করতেছে ভাগশেষ কত সেটা রিটার্ন করতেছে, এবং আমি চেক করতেছি নট ইকুয়াল টু 0। তার মানে কি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 আসতেছে না, নট ইকুয়াল টু সাইনটা যদি আপনাদের মনে থাকে এভাবে লিখতে হয়। আর যদি ইকুয়াল টু চেক করতে চান, জোড় সংখ্যা বের করতে চাই, তাহলে কি হবে, =0 দিতে হবে। আচ্ছা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে কি লিখবো, তাহলে এখানে আমরা দেখাবো হচ্ছে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি করব, এটাকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট করার ফরম্যাট কি, printf %d, যেহেতু ইন্টিজার সংখ্যা আমার সবগুলো 1 থেকে 10 পর্যন্ত, %d দিয়ে এরপরে কি করব, কমা দিয়ে লিখে দিব হচ্ছে আমাদের সংখ্যাটা কিসের মধ্যে আছে, সংখ্যাটা হচ্ছে i এর মধ্যে আছে। আচ্ছা i এর মধ্যে লিখলাম, iটাকে প্রিন্ট করে দিচ্ছি। আর বাকি যে সংখ্যাগুলো সেগুলো আমাকে প্রিন্ট করতে হবে না, সেগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, তাহলে আমি সেটার জন্য আলাদা কোনো কাজ করতেছি না। এটুকু লিখলে আমাদের আসলে কোডটা হয়ে গেছে। আমরা একটু রান করে দেখি কি অবস্থা।
আচ্ছা, ইনফাইনাইট লুপ আসতেছে, তার মানে কি আমার এই লুপটা ব্রেক করতেছে না। কেন ব্রেক করতেছে না? কারণ দেখেন আমি আইকে ইনক্রিমেন্ট করি নাই। তাহলে কি অবশ্যই আমাকে আইকে ইনক্রিমেন্ট করতে হবে। আই সবসময়ের জন্যই কি হবে, 1 হয়ে আছে, আইটাকে ইনক্রিমেন্ট করতে হবে। আই ইনক্রিমেন্ট করার জন্য কি করব, এই জায়গায় আমি লিখে দিব কি আই প্লাস প্লাস, তার মানে কি আই এক এক করে বাড়বে, অথবা লিখতে পারেন আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। এখন আপনাদের যদি আই এর কোনো কন্ডিশন মনে না থাকে, যে বিজোড় সংখ্যা মনে না থাকে, তখন আপনারা কি করতে পারেন, আই 1 থেকে শুরু করে 2 2 করে বাড়ালেই আপনার কি হবে, তাহলে আপনার আর ইফের চেক করার কোনো কন্ডিশনের দরকার নেই, এটুকু আর দরকার থাকবে না। তখন জাস্ট আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 যদি লিখে দেন তাহলে এই কোডটা সেম একই নিয়মে চলবে। আচ্ছা, আই প্লাস প্লাস লিখলাম। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে দেখি কি আসে। এই দেখেন 13579 আলাদা আলাদা করে প্রিন্ট করি। %d/n দিচ্ছি, অর্থাৎ নতুন লাইনে প্রত্যেকটা বিজোড় সংখ্যা প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন 13579। এখন আমাদের while আর do while লুপের সুবিধা কি? সুবিধা খুব একটা আহামরি কিছু নাই। ফর লুপে আমরা ফর লুপের কাজ আমরা দেখেছি, while লুপেও কিছু কাজ করা যায়, যেগুলো আসলে ফর লুপে কিছু কাজ আসলে করতে একটু ঝামেলা হয়ে যায়। while লুপে কিছু কমপ্লেক্স প্রবলেম আমরা ইজিলি করতে পারি। while লুপের সুবিধা হচ্ছে এটুকু। আর ডু while লুপে আরেকটা সুবিধা হচ্ছে, ডু while দেখেন আগেই কিন্তু কন্ডিশন চেক হচ্ছে না। while লুপে আমরা কি দেখেছিলাম, আগে কন্ডিশন চেক করে তারপর লুপে ঢুকে, কিন্তু ডু while লুপে আমরা দেখতেছি যে ডু লিখার পরে কন্ডিশন লিখেছি, তারপরে চেকিং কন্ডিশন লিখছি। ডু লিখার পরে বেসিক্যালি ব্লকটার মধ্যে কাজ লিখেছি কোডিংয়ে, এরপরে হচ্ছে while-এর মধ্যে কন্ডিশন চেক করেছি। তার মানে কি, ডু while লুপে যে কোনো কাজ আমি যদি করতে চাই, ওই কাজটা কমপক্ষে একবার হবে, অর্থাৎ আগে এই কাজটুকু হয়ে যাবে, আগে এই কাজটা হয়ে যাওয়ার পরে সে চেক করবে নতুন যে আপডেটেড আই এর ভ্যালুটা সেটা 10-এর থেকে ছোট কিনা। তার মানে কি, ডু while কমপক্ষে একবার হলেও কোডটা রান করবে। তো বেসিক্যালি এতটুকুই ছিল আসলে আমাদের ডু while নিয়ে ডেমনস্ট্রেশন। আমরা while লুপ দেখেছি, ডু while লুপ দেখেছি, ফর লুপ দেখেছি। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব নেক্সট ফর লুপ দেখার। সো আজকে এইটুকুই, থ্যাংক ইউ।